আজকে আমরা আছি কলকাতায়। এখন আমরা যাচ্ছি ট্যুরে সায়েন্স সিটি। না না দিদি, সায়েন্স সিটি নয়, আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। ওখানে আছে 7 ওয়ান্ডার। হ্যাঁ সত্যি? তিতি, আমরা চলে এসেছি ইকো পার্কে। আর তিতিকে দেখে তো বোঝাই যাচ্ছে তিতি কত খুশি হয়েছে এখানে এসে। হ্যাঁ মা, আমি অনেক খুশি। হ্যাঁ চলো তাতে ওখানে 7 ওয়ান্ডার্সটা দেখতে যাই। জায়গাটা তো বেশ ভালো লাগছে, কি সুন্দর শান্ত আর অনেক রকম পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা 6 নম্বর গেট দিয়ে এলাম, আর কিছুটা হেঁটে আসার পরে ওই দূরে দেখা যাচ্ছে 7 ওয়ান্ডার্স পার্কটা। ইকো পার্কে ঢোকার আগে আমাদের টিকিট লেগেছিল জনপ্রতি 30 টাকা করে। আর এই যে 7 ওয়ান্ডার্স পার্কের এখানে আসতে আবারও 30 টাকা করে টিকিট কাটতে হলো। এখন আমরা আছি দ্য গ্রেট পিরামিড অফ গিজার সামনে। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। ভেতরটা তো বেশ অন্ধকার রয়েছে। চলো তিতি যাই দেখি। এসো এসো তাড়াতাড়ি এসো। দেখছো ভেতরটা কেমন অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। যতই সিঁড়ি দিয়ে উঠছি ততই অন্ধকার। তিতির পাপা আরো কিছুটা গিয়ে দেখার চেষ্টা করছে কি আছে। দেখতে পেলে কিছু? না না, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, এত অন্ধকার। এখন আমরা আছি গ্রেট স্ফিংস অফ গিজার সামনে। দেখো এটা হলো একটা মাইথোলজিক্যাল ক্রিয়েচারের স্ট্যাচু, যার মাথাটা হলো একটা মানুষের কিন্তু দেহটা হলো একটা সিংহর। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এরকম ক্রিয়েচার কি সত্যিকারের হয়? না তিতি, এবারে আমরা চলে এসেছি পেট্রার সামনে। এটা হলো জর্ডানের একটা প্রাচীন আরব শহর। চলো আমরা এবার যাই আর গিয়ে দেখি এর ভেতরে কি আছে। মাম্মা, এটা ভেতরটা তো অনেক অন্ধকার, আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই দেখি আরো কি কি আছে। এখন আমরা আছি ব্রাজিলে অবস্থিত যীশু খ্রিস্টের এই বৃহত্তম মূর্তিটির সামনে। মাম্মা দেখো, মূর্তিটা এইভাবে দাঁড়ায়। হ্যাঁ তাই তো। এখন আমরা চলে এসেছি সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আমাদের ভারতবর্ষের তাজমহলে। দেখছো তিতি, তাজমহল তো আমরা সামনে থেকে দেখিনি, কিন্তু এইখানে এই ছোট্ট তাজমহলটা কত সুন্দর লাগছে। তাহলে আসল যে তাজমহলটা আছে সেটা না জানি কত সুন্দর হবে। হ্যাঁ মাম্মা, তুমি ঠিক বলেছো, এটা খুব সুন্দর। পাপা, এগুলো কিসের মূর্তি? এগুলো হলো মোয়াই স্ট্যাচু। আর তুমি জানো এই প্রত্যেকটা মূর্তি এক একটা আস্ত শিলা থেকে খোদাই করা হয়েছে। হ্যাঁ তিতি, দেখছো প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা। চলো আমরা এখানে কিছু ফটো তুলে নিই। এখন আমরা চলে এসেছি ইতালির রোমের কলোসিয়ামের সামনে। এটা হলো রোমের একটা বড় অ্যাম্ফি থিয়েটার। বাহ, খুব সুন্দর লাগছে ভেতরটা। তাহলে বলো, এমন একটা জায়গা আছে তোমাদেরকে ঘুরতে নিয়ে এলাম যে বিভিন্ন দেশে না গিয়ে এক জায়গাতে বসেই কিন্তু তোমরা এই সপ্তম আশ্চর্যগুলো দেখে নিতে পারছো। ও বাবা, তিতির কাণ্ড দেখো। এই ছোট ছোট দরজাগুলো পেয়েছে, ওর তো ভারী মজা হয়েছে। এদিক থেকে ওদিক যাচ্ছে আর লুকাচুরি খেলা করছে পাপার সাথে। আবার পালাচ্ছে। ধরো 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 ধরো। পাপা আমাকে ধরতে পারে না। এবারে আমরা চলে এসেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়নার সামনে। এটা চীনে অবস্থিত একটা দীর্ঘ প্রাচীর, যা মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। মাম্মা চলো দেখি ওখানে কি আছে। হ্যাঁ চলো দেখি। দেখছো চারিদিকটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভাবে এটা তৈরি করা হয়েছে। চলো এক জায়গায় দাঁড়ানো হবে, আরো বাকিটা ঘুরে দেখি। তোমরা যাও, আমি আর পাচ্ছি না। চলো তিতি, আমরা দুজনেই যাই তাহলে। ও বাবা, ঘুরতে ঘুরতে তোমরা কোথায় চলে এসছো? করোনা ভাইরাসের সামনে। তিতি পালাও তাড়াতাড়ি এখান থেকে। ইকো পার্ক ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা ফিরে যাব বাড়িতে। আর তিতি বুড়ির কাণ্ড দেখো, ফুচকা খাচ্ছে, তাও আবার ফ্রুটি দিয়ে। টাটা বাই।